অনুভবের কাছে যেতেই বনলতাকে সরিয়ে দিল অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কিছুতেই রাতে ঘুম আসে না অনুভবের। অনুভব বারবার ল্যাপটপের দিকে তাকায় এবং সেই ছবিটির দিকে তাকিয়ে থাকে। আর ভাবে, এই মেয়েটার সঙ্গে আমার কি সম্পর্ক? কেন এই মেয়েটার ছবি আমার ল্যাপটপে রয়েছে? ওকে দেখলেই আমার এত রাগ হয় যে আমি নিজের রাগও নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় এই মেয়েটা যেন আমার বহুদিনের শত্রু। কেন এমন হয়? আসলে কি এই মেয়েটা আমার পরিচিত কেউ, নাকি অন্য কেউ? কার কাছে গেলে আমি এই উত্তরটা পাব, সেটাই বুঝতে পারছি না। অনুভব এসবি ভাবতে থাকে। এর মাঝখানে লাজুরও ঘুম আসে না। লাজু বারান্দায় বসে অনুভবের কথা ভাবতে থাকে আর মনে মনে ভাবে, অনুভব যেন ঠিক তার কাছেই আছে। তখন সে ভাবে, তুমি এই অবস্থায় চলে এলে কি হবে? ডাক্তার তো তোমাকে রেস্ট নিতে বলেছে, আর তুমি এখন এখানে চলে এসেছ। ঠিক সেই মুহূর্তে অনুভবের এই স্বপ্নটা ভেঙে যায়। সে ভাবে, সত্যিই তো, কিটকেল এখন আমার কাছে আসবে কেন? কিটকেল তো আমাকে হয়তো ভুলেই গেছে। বরং আমি যখন তার সামনে যাই তখন সে এমন ব্যবহার করে। এখন আর তার কথা ভেবে লাভ নেই। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি শুধু এটুকুই চাই। এর মাঝখানে অনুভব লাজুকে নিয়ে বড়সড় কনফিউশনে পড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে আর কি করবে না। তবে তার মনে হয় লাজু তার পরিচিত কেউ, কিন্তু তার সঙ্গে কি সম্পর্ক ছিল তা এখনও পরিষ্কার নেই। ঠিক সেই সময় বনলতা সকাল সকাল রেডি হয়ে অনুভবকে জিনিসপত্র এগিয়ে দেয়। অনুভবও খুশি মনে সেগুলো নিয়ে নেয়। বনলতা মনে মনে ভাবে, এক সময় ছিল যখন অনুভবকে কিছু দিলে সে একদমই পছন্দ করত না। কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার স্মৃতিগুলো চলে গেছে, যেটা আমার জন্যই ভালো হয়েছে। আমি চাই সে সারা জীবন আমার সঙ্গেই থাকুক, সবকিছু ভুলে গিয়ে আমরা নতুন করে সংসার শুরু করি। ঠিক তখনই বনলতাকে অনুভব জিজ্ঞেস করে, তুমি কি কোথাও যাবে? বনলতা বলে, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। কিন্তু অনুভব কিছুতেই রাজি হয় না। সে বলে, কেন? আমি কি অক্ষম নাকি? দেখো, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি নিজেই গাড়ি চালিয়ে যেতে পারব। তখন বনলতা বলে, দেখো, তুমি শুধু শুধু জেদ করছ। আমি যা বলছি শোনো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠেছ, এখন যদি কোনো সমস্যা হয়। আর আমি তো আছি, বাড়িতেই থাকি, আমার তেমন কোনো কাজও নেই। তাই ভাবলাম তোমাকে আমি পৌঁছে দিই। কিন্তু অনুভব তবুও যেতে চায় না। ঠিক তখনই তার মা চলে আসেন এবং বলেন, কি হয়েছে অনুভব? তুই আবার সত্যিই আজ বেরোচ্ছিস? একটু ঘরে বিশ্রাম নিলে কি এমন ক্ষতি হবে? সব সময় এভাবে বাইরে যাওয়া কি ঠিক? বনলতা বলে, আন্টি, আমি ওকে ড্রাইভ করে নিয়ে যেতে চাইছি, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছে না। তখন মা বলেন, কেন রে অনুভব? তুই এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলি, আমি চাই অন্তত কারো সঙ্গে যাস, তাহলে আমার একটু শান্তি লাগবে। আমাকে নিশ্চিন্ত হতে দে, এতে তোর কি অসুবিধা? অনুভব বলে, মা, আমি ঠিক আছি, তোমরা আমাকে অক্ষম ভেবে নিও না। আমি সম্পূর্ণ ফিট। মা বলেন, আমি জানি তুই ফিট, কিন্তু তবুও আমার ভালো লাগবে যদি তুই কারো সঙ্গে যাস। শেষে অনুভব রাজি হয়। সে নিচে নেমে যায়। বনলতা গাড়ি নিয়ে প্রস্তুত থাকে। মা তাকে বলেন, সাবধানে যাস, আমি বনলতার উপর ভরসা রাখছি, ও ঠিকভাবে তোকে অফিসে পৌঁছে দেবে। বনলতা মনে মনে ভাবে, সবাই এখন তার সঙ্গে ভালো ব্যবহার করছে, এটাই সে চেয়েছিল, একটা সুন্দর গুছানো সংসার। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। এরপর বনলতা গাড়ি চালাতে শুরু করে। কিন্তু গাড়ি চালানো তার খুব একটা ভালো হচ্ছে না। অনুভব এতে বিরক্ত হয়ে যায় এবং বলে, এটা কিভাবে গাড়ি চালানো হচ্ছে? তুমি ঠিকভাবে চালাও, না হলে আমাকে চালাতে দাও। কিন্তু বনলতা বলে, কেন? আমি তো চালাচ্ছি, আমার ওপর একটু ভরসা রাখতেই পারো, অসুবিধা কোথায়? তাছাড়া আমি তো রোজ রোজ চালাই না, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। অনুভব কিছুতেই বনলতাকে গাড়ি চালাতে দিতে চায় না বলে ঠিক করে, কিন্তু শেষ পর্যন্ত বনলতাই ধীরে ধীরে গাড়ি চালিয়ে অনুভবকে অফিসে পৌঁছে দেয়। অনুভব অফিসে গিয়ে নিজের কাজ শুরু করে দেয়। এদিকে লাজু কলেজে ক্লাস করতে আসে, কিন্তু বারবার অনুভবের কথাই ভাবতে থাকে, আর মনে মনে প্রশ্ন করে, অনুভব কি নেই? ম্যাডাম বোর্ডে পড়া বোঝাতে থাকেন। হঠাৎ করে লাজুকে জিজ্ঞেস করেন, কিন্তু লাজু কোনো উত্তর দিতে পারে না। তার বন্ধু তাকে সাহায্য করার চেষ্টা করে,
কিন্তু লাজুও ঠিকভাবে কিছু বলতে পারে না। ম্যাডাম বলেন, কি ব্যাপার বলো তো, ক্লাসে মন কোথায় ছিল? লাজু, তুমি পড়ার সময় কোন দিকে মন দিয়েছিলে যার জন্য কিছুই বলতে পারছ না? লাজু তখন ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে বলে, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ম্যাডাম বলেন, ঠিক আছে, বসো, পড়াশোনায় মন না দিলে তো কিছুই হবে না, তুমি এত কষ্ট করে পড়ছ, কিন্তু পড়াতেই মন না থাকলে কিভাবে হবে বলো? লাজু বলে, আমি আর কখনো ভুল করব না। এদিকে অনুভব অফিসে গিয়ে কাজ শুরু করে দেয়। অফিসের বস বলেন, তোমার মতো ছেলে তো সত্যিই বাড়িতে বসে থাকার নাই, তোমার অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে তুমি কাজের জন্যই তৈরি। অনুভব বলে, অফিসে কাজের চাপ তো থাকেই, তাই না? বস বলেন, তাহলে তুমি আমাকে নিতে চাইছিলেন না কেন? অনুভব বলে, কেন? বস বলেন, দেখো, তোমার শরীরটা এখনো পুরো ভালো না, একটু রেস্ট নিলে দ্রুত সুস্থ হতে পারতে, তাই বলেছিলাম, কিন্তু পরে বুঝলাম মানুষের মন যদি ঠিক থাকে তাহলে শরীরও ধীরে ধীরে ঠিক হয়ে যায়, তাই তোমাকে অফিসে আনা দরকার ছিল। তবে আমি তোমাকে বেশি চাপ দিতে চাই না, তুমি যতটা পারো ততটাই কাজ করো, কারণ তুমি যদি বেশি চাপ নাও তাহলে তোমার শরীর খারাপ হতে পারে, আর সেটা আমার একদমই ভালো লাগবে না। অনুভব বলে, না না, আপনি আমাকে নিয়ে এসব ভাববেন না। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। অনুভবের কথা শুনে বস বুঝতে পারেন যে সে কাজে কতটা অ্যাক্টিভ। এর মাঝখানেই কাজ শুরু হয়ে যায়, আর অনুভব ও বনলতা বাইরে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে অনুভব বারবার সেই মেয়েটার কথাই ভাবছিল, আর ক্যান্টিনে গিয়ে বিশ্বর সাথে কথা বলতে থাকে। বিশ্ব জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? কাউকে নিয়ে ভাবছিস নাকি? অনুভব বলে, না না, কারও কথা ভাবছি না। অন্যদিকে লাজু অনুভবকে নিয়ে ভাবতে থাকে, আর মনে মনে ভাবে বনলতা আর অনুভব যদি একসাথে ঠিকভাবে সংসার করত তাহলে হয়তো সবই ভালো হতো। আসলে অফিসে যাওয়ার পথে বনলতার গাড়িতে অনুভব বসেছিল, আর লাজু আলাদাভাবে রাস্তায় যাতায়াত করছিল, তখনই তাদের দুজনের দেখা হয়ে যায়। অনুভব মনে মনে ভাবে, এই মেয়েটা বারবার আমার সামনে চলে আসে কেন জানি না, ওকে দেখলেই আমার রাগ হয়। আর লাজু ভাবে, বনলতা যদি অনুভবের সাথে সংসার করতে পারে তাহলে সেটা হয়তো ভালোই হবে। পরে অনুভব আবার অফিসের কাজ শেষ করে বনলতার সাথে গাড়িতে বাড়ির পথে রওনা দেয়। রাতে বনলতা খুব সুন্দরভাবে সেজে অনুভবের সামনে আসে এবং বলে, কেমন লাগছে আমাকে? অনুভব বলে, ভালোই লাগছে, কেন বলো তো? বনলতা ধীরে ধীরে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনুভব হঠাৎ থেমে যায় এবং মনে মনে ভাবে, কেন আমি ওকে কাছে টানতে পারছি না, আমার মন যেন সাড়া দিচ্ছে না। সে বনলতাকে সরিয়ে দিয়ে বলে, কিছুই ভালো লাগছে না, সারাদিন অফিস করে আমি খুব ক্লান্ত। বনলতা ভাবে, অনুভব এমন করছে কেন, আমার কথা ঠিক বুঝতে পারছে না কেন? অনুভব আবার বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছ, তোমার কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। সে আবার দূরে সরে যায়, কারণ অনুভব বুঝতে পারে তার মন এই সম্পর্কে সায় দিচ্ছে না, তাই সে নিজেকে থামিয়ে দেয়, কিন্তু এতে তার ভেতরে অনেক কষ্ট থেকেই যায়।